হা হু হা, বসেন বসেন বৈশা যান। আর জীবন মহরণ নাও বাসাইলাম বাহবা তোর নামে, আহমারে লইয়া যাও গো মদিনার পানে, হু হা হু হা। এইভাবে চালু করে দিয়ে আবার মধ্যখান থেকে একজন মানুষ সুন্দর করে উঠে একেবারে চলে যাবে ওই বাঁশের আগালে, আর বাঁশের আগালে যাওয়ার পর সেখান থেকে ঝাঁপ দিবে মৌলভী সাহেবের ঘাড়ে। এমনটা ফেসবুক ইউটিউবে দেখি নাই, কত দেখলাম। এর নাম জিকির। এই জিকির দিয়ে পার পাওয়া যাবে না। কবি তো সুন্দর করে বলছেন, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খেপা বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ওই ধার ধারে না, যাকাতের ওই ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পড়া সারা গায়। ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খেপা বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। কোন রকমের কোনো বাবা সেই জায়গাতে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এই যে পীর যত আছে, যত কাজে বাবা, যত ন্যাংটা বাবা, যত বাবারে বাবা, যত কাবারে বাবা, এই যে সমস্ত পীর সাহেবদের উপরে যে চাদর চড়ানো হচ্ছে, আল্লাহর কসম করে বলছি, যিনারা হাজী সাহেব মানুষ বা উমরা করতে গিয়েছেন, যখন মদিনার মাটিতে যাবেন দেখতে পাবেন জান্নাতুল বাকি বলে একটা কবরস্থান আছে। জান্নাতুল বাকি বলে একটা কবরস্থান আছে, সেই জায়গাতে দেখবেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। সেই জায়গাতে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। সেই জায়গাতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবর আছে। 10,000 সাহাবায়ে কেরামগণের কবর আছে। কই একটা কবরের উপর তো চাদর নেই, একটা কবরের উপর তো মোমবাতি নেই। আপনার পীর সাহেব এমন পীর সাহেব, এই খাজা বাপুর চাদর লাগবে মানে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন দামি সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি একদিন খেজুর গাছের উপরে তিনি খেজুর পাড়ার জন্য চড়তেছেন। পা দুখানা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছিল ছোট ছোট খাটো খাটো, ফলে সাহাবায়ে কেরামগণ নিজ থেকে হাসতে আরম্ভ করেছেন। আল্লাহর নবী যখন এই দৃশ্য দেখলেন সাহাবায়ে কেরামগণের, তখন তিনি বলতেছেন, ও সাহাবায়ে কেরামগণ, আজকে তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ এর পা ছোট দেখে তোমরা হাসতেছো, কিন্তু তোমরা জানো না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দুখানা কত দামি আল্লাহর কাছে তোমরা জানো না। কিয়ামতের দিন আল্লাহ পাক যদি এই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দুখানা দিয়ে এক পাল্লায় চাপিয়ে দেয়, আর অপর পাল্লায় যদি বিশাল বড় উহুদ পাহাড়টা যদি চাপিয়ে দেয়, তবুও সম্মানের দিক থেকে দেখতে গেলেও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দুখানা বেশি ভারী হয়ে যাবে। এমন সাহাবী, এমন বিশিষ্ট বিশিষ্ট সাহাবায়ে কেরামগণের কবর যেই জায়গায় জান্নাতুল বাকি কবরস্থানে আছে, সেই জায়গাতে একটা চাদর দেখতে পেলাম না, আর আপনার পীর বাবার উপরে চাদর লাগবে মানে? তার মানে বুঝাতে তো একথাই বুঝাতে চাই তারা, যে তাদের কাজে বাবা, তাদের ন্যাংটা বাবা, তাদের বিবি পীর, এই সমস্ত বাবাদের মর্যাদা হচ্ছে সাহাবীদের থেকেও বেশি, তাই তো বুঝাতে চায়। অথচ আল্লাহর নবী তিনি বলেছেন, আসহাবি কান নুজুম, মাই এভরি কম্পানিয়নস আর দ্য সুপারস্টার। আমার প্রত্যেকটা সাহাবী হচ্ছে সুপারস্টার, এদের বিশাল দাম, এদের বিশাল দাম। আমার ভাইরা, আজকে আপনি যাকে মানছেন, জিকির আজকার এক আল্লাহর জন্য না করে আপনি যে বাবার জন্য করতেছেন, যেদিন আপনি মারা যাবেন, মারা গেলেন, চলে গেলেন, এই দুনিয়া ছেড়ে আপনি চলে গেলেন, কবরে যেদিন আপনার প্রশ্ন হবে, বল বান্দা বল, মান রব্বুকা, রবের পরিচয়টা দে বান্দা, সেদিন পীরকে মানার কারণে, খাজা বাবাকে মানার কারণে সেদিন বান্দা তুমি জবাবটা দিয়ে দিও, রব্বি খাজা বাবা, সেদিন বলে দিও। যেদিন আল্লাহ পাক বলবেন বান্দারে বল তোর রবের পরিচয়টা দে, সেদিন তুমি আল্লাহর কথা বাদ দিয়ে সেই জায়গায় বলে দিও আমার রব ছিল খাজা বাবা। পিটাতে পিটাতে এমন পিটান দিবে, বুঝতে পেরে যাবে আমার ভাইরা। সুতরাং জিকিরটা বুঝতে হবে, জিকির শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। আমরা তো জিকির করি না, জিকিরের দিকে আমাদের ধ্যানও যায় না, আল্লাহ পাকের তাসবিহ তাহলিলগুলো আমরা করতেছি না। অথচ সাহাবায়ে কেরামগণের দিকে আপনারা তাকায় দেখেন, সাহাবায়ে কেরামগণ ওনারা তো জিকির করতেন অবশ্যই।
আল্লাহর নবী যখন মসজিদ নববী বানালেন, এই মসজিদ যখন তৈরি করলেন, মসজিদের নববীর পাশেই ছিল একটি খেজুরের গাছ। এই খেজুরের গাছটি দাঁড়ায় আছে, আর এই খেজুরের গাছটাকে আল্লাহর নবীর জন্য, মেম্বারের জন্য গাছটাকে কেটে সুন্দর করে মেম্বার বানানো হলো। নবীজি আমার তিনি মেম্বারে চড়ছেন, বক্তব্য পেশ করবেন, এমন সময় মেম্বার কান্নাকাটি আরম্ভ করে দিল। আল্লাহর নবী তিনি মেম্বার থেকে নিচে নামলেন, আর নিচে নামার পর ওই মেম্বার থেকে নবীজি আমার তিনি চুপ করালেন। সাহাবায়ে কেরামগণ বড় আশ্চর্য হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝতে পারলাম না, এই আপনি মেম্বার থেকে নিচে নামলেন, আবার আপনি উঠে গেলেন, বিষয়টা তো কিছু বুঝতে পারলাম না। নবীজি আমার তিনি বলেন, আমি হচ্ছে নবী, তোমরা নবী না, তোমরা জানো না আমি কেনই বা নিচে নামলাম। আমি তো এই জন্য নিচে নামলাম, এই যে খেজুর গাছ মসজিদের নববীর পাশে দাঁড়ানো ছিল, এই খেজুর গাছটি মসজিদের নববীর পাশে দাঁড়ায়া আমাদের বক্তব্য শুনছো, আমাদের কোরআনে কারীম শুনতো, আমরা জিকির আজকার করতাম, তাসবিহ তাহলিল করতাম, আর এই খেজুর গাছটা দাঁড়ায়া জায়গা শুনতো। কিন্তু আজকে থেকে খেজুর গাছ শোনা থেকে মাহরুম হয়ে গেল, আর জিকির শুনতে পাবে না, আর কোরআনের কথা শুনতে পাবে না। আমরা সাহাবায়ে কেরামগণ এই জায়গায় জিকির আজকার করব, কোরআনে কারীম আলোচনা করব, এই খেজুরের গাছটি আজকে থেকে শোনা মাহরুম হয়ে গেল। সুতরাং দাঁড়ায়া এই জন্যে তো মেম্বারটি আজকে খেজুরের গাছটি এই জন্যে তো কান্না করতেছে। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন দেখতেন? একটি মেম্বার পর্যন্ত আল্লাহর নবীর জন্য কান্না করতেছেন। নবীজি আমার যখন মক্কার গলিতে যখন তিনি ইসলাম প্রচার করতে যেতেন, একটি পাথর আল্লাহর নবীকে সালাম জানাতো। নবী আমার কেমন ব্যবহারের মানুষ ছিলেন, সাহাবায়ে কেরামগণ কিভাবে করে আল্লাহর নবীকে অনুসরণ করতেন। নবীজি আমার তিনি মক্কার গলিতে একদিন হাঁটতেছেন, হাঁটার সময় একটি বিশাল বড় পাথরকে দেখতে পেয়েছেন। পাথরটা দেখার পর নবীজি তিনি বলতেছেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া, আই নো দিস স্টোন, আমি এই পাথরটাকে জানি, এই পাথরটাকে আমি চিনি, এই পাথরটা আল্লাহর নবীকে সালাম জানাতো। সালাম, নবীর প্রেমে কেমন পাগলেরা আমরা, সামান্য জিকির আজকার করতে পারতেছি না, এটা আল্লাহ তার রাসূলের জন্য কেমন পাগল। একটা মেম্বার পর্যন্ত পাগল, একটি পাথর পর্যন্ত আল্লাহ নবীর জন্য পাগল। আমার ভাইরা, তার মানে কথা বুঝতে হবে, আপনার কোনো বাবার জন্য কোনো জিকির হবে না, জিকির শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। ফিরআউন যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, ও হে মূসা, বলো রবের পরিচয় দাও, তুমি যে রবের ইবাদত করতেছ সেই সৃষ্টিকর্তা তোমার কেমন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমার রব তো হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন এমন রব যে জিনিসটা যেখানে থাকলে পরে সেট হবে, যেই জিনিসটা যেই জায়গায় দেওয়ার, যে রব্বুল আলামিন তিনি ওই জিনিসটাকে সেই জায়গাতে সেট করে রেখে দিয়েছেন, তিনিই হচ্ছেন আমার রব। আমার ভাইরা, যেমন পাহাড়ের উপরে রাস্তা বানিয়ে দিবে কে? পৃথিবীর মানুষের ক্ষমতা নাই, পাহাড়ের উপরে রাস্তা বানাবে আল্লাহ রাব্বুল আলামিন। পাহাড়ের উপরে কত সুন্দর করে রাস্তা বানিয়ে দিয়েছেন মানুষ চলনের জন্য, কত সুন্দর করে আল্লাহ পাক তিনি বানিয়ে দিয়েছেন, তার মানে তিনি হচ্ছেন রব। একজন নাবিক ভারতের মাটি থেকে অস্ট্রেলিয়া যাবে কি করে? দিনের বেলায় জাহাজ চালাইয়া সুন্দর করে একজন নাবিক সূর্যের আলো দেখে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চিহ্ন করে একজন নাবিক খুব সুন্দর করে অস্ট্রেলিয়ার দিকে যেতে আরম্ভ করবে। কিন্তু রাত্রিবেলায় একজন নাবিক কি করে যাবে? এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন, বান্দারে চিন্তা করিস না নাবিক, আমি তোমার জন্য, তোমার পথ দেখানোর জন্য আমি রব্বুল আলামিন আকাশের মধ্যে খুব সুন্দর করে তারকাগুলোকে বান্দা সেট করে রেখে দিয়েছে। এই জন্য তো একজন নাবিক খুব সুন্দর করে রাস্তা দিয়ে চলে যায়। একজন নাবিক ভারতের মাটি থেকে যেতে আরম্ভ করে, এই নাবিক যেতে
অস্ট্রেলিয়ায় যখন যায় খুব সুন্দর করে আকাশের দিকে তাকায়, আর দিনের বেলা সূর্যের আলো দেখে, সূর্য দেখে দেখে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই দিকটা নির্ণয় করে, আর রাত্রির বেলায় সুন্দর করে তারকা দেখে দেখে নাবিকগুলো খুব সুন্দর করে চলে যায়। এরই নাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বললেন, ইনি হচ্ছেন আমার রব। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানেতে পাই তোমার ছোঁয়া, দুই হাত বাড়ালে। সকাল সন্ধ্যা সুবহ শানে, সকাল সন্ধ্যা সুবহ শানে, হার কদমে শুনি শুধু তোমার নামের গান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ পাক এই মানুষগুলিকে কতটা ভালোবাসেন। শুধুমাত্র আল্লাহর সাথে হয়ে যান, জিকির আজকার তাসবিহ তাহলিল আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখেন। আল্লাহ পাক তিনি অত্যন্ত ভালোবাসেন এই মানুষগুলোকে। আল্লাহ পাক বলেন, এ বান্দারে শুন, খলাকতু বিয়াদাইয়া, বান্দার আমি রব্বুল আলামিন তোমাকে নিজ হাতে বানালাম। আল্লাহ আসমান বানালেন, গোটা কোরআনে কারিমের মধ্যে বলে নাই। দেখ বান্দা, আল্লাহ পাক যখন আসমান বানালেন, এই আসমানটা বানানোর সময় বললেন কুন ফায়াকুন, দিয়ে আসমান হয়ে গেল। আল্লাহ জমিন বানালেন, তবু বললেন কুন আর ফায়াকুন, দিয়ে জমিনটা হয়ে গেল। আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র যা কিছু আল্লাহ পাক বানালেন, কুন আর ফায়াকুন দিয়ে সব কিছুকে বানিয়ে দিলেন। কিন্তু যখন এই মানুষগুলোকে যখন আল্লাহ পাক বানালেন, তখন আল্লাহ বলছেন খলাকতু বিয়াদাইয়া, বান্দারে আমি তোমাদেরকে নিজ নিজ হাতে রব্বুল আলামিন সৃষ্টি করেছি। কত ভালোবাসেন এই মানুষগুলোকে। বানানোর পর এবার আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বান্দারে আমি রব্বুল আলামিন তোমাকে দারুণ সম্মান দিয়েছি, দারুণ ইজ্জত দিয়েছি রে বান্দা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মন দিয়ে শুনেন। আল্লাহ পাক বলেন, গোটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কোথাও বলেন নাই বান্দা তাকায় দেখ আসমানটা কত সুন্দর করে বানালাম, জমিনটাকে কত সুন্দর করে বানালাম। গোটা কোরআনে কারীমের মধ্যে কোথাও পাবেন না যে আল্লাহ পাক তিনি বলেছেন বান্দা তাকায় দেখ আসমানটা কত সুন্দর করে বানালাম, জমিনটা কত সুন্দর করে বানালাম। গোটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক তিনি কোথাও বলেন নাই। কিন্তু যখন এই মানুষগুলোকে আল্লাহ পাক বানালেন, এই মানুষগুলোকে বানানোর পর আল্লাহ বলছেন কি, ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র নগর মক্কা শরীফের কসম। চারটা কসম খাচ্ছেন আল্লাহ পাক। প্রথমে তিন ফলের কসম খাচ্ছেন, তারপরে জাইতুন ফলের কসম, তারপরে সিনাই পর্বতের কসম, তারপরে এই পবিত্র নগর এই মক্কা শরীফের কসম। চারটা কসম খাওয়ার পর আল্লাহ পাক তিনি এবার বলছেন কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে আমি রব্বুল আলামিন তোমাকে খুব অতি সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগত তার প্রমাণ, তিনি একই অদ্বিতীয় আল্লাহু আহাদ, তার প্রমাণ কুলহু আল্লাহু আহাদ। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগত তার প্রমাণ, তিনি একই অদ্বিতীয় আল্লাহু আহাদ, তার প্রমাণ কুলহু আল্লাহু আহাদ। কত ভালোবাসেন মানুষদেরকে আল্লাহ পাক, কত ভালোবাসেন। একটা হাদিস শোনাই ভালোবাসার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফুকারাউল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াহিম বি500। রাসূলুল্লাহ তিনি বলতেছেন, যারা গরিব শ্রেণীর মানুষ, রিক্সা পুলার ডিউরিং দ্য সামার টাইম,
প্রচণ্ড গ্রীষ্মকালে রিক্সা টেনে টেনে যাদের জীবিকা চলে, রাসূলুল্লাহ তিনি বলছেন এই গরিব মানুষদের আল্লাহ পাক এত দাম দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন যে গরিব মানুষদেরকে আল্লাহ তাআলা 500 বছর আগে, ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কম বড় অফার এটা? এটা ইসলাম দাম দিয়েছে, অন্য কোনো ধর্ম দিতে পারে নাই, শুধুমাত্র দাম দিয়েছে এটা ইসলাম দিয়েছে। ইসলাম অন্য ধর্মে দিতে পারে নাই। ইসলাম এত মানুষকে দাম দিয়েছে যে একটা মানুষ যখন মসজিদে নামাজ আদায় করতে যাবে, মসজিদে নামাজ যখন আদায় করতে যাবে, তো যেই মানুষটা যেখানে জায়গা পাবে সেই জায়গাতে সে জায়গা দখল করে নিয়ে থাকবে। কারণ ওই মানুষটা জানে যদি আমি এই জায়গা থেকে ব্যাক ফিরে চলে যাই আর মসজিদের জায়গা যদি সম্পন্ন হয়ে যায় তাহলে আমি আর জামাতের শীত নামাজ আদায় করতে পারবো না। ওই মানুষটার মাথায় কথা আছে, আল্লাহর নবীর হাদিস, সলাতুল জামাতি তাফদুলু সলাতুল ফরদি বি27 দারাজা। আল্লাহর নবী তিনি বলেন যে ব্যক্তি জামাতের শীত নামাজ আদায় করবে একাকী নামাজ আদায় করা থেকে 27 গুণা বেশি নেকি তার আমলনামার খাতায় লিখে দেওয়া হয়। তাহলে আপনি অফারটা ছাড়বেন? কেউ ছাড়বে না। আমি যদি এখন মসজিদ থেকে বেরিয়ে যাই তাহলে তো শেষ, আমার জায়গা অন্য কেউ চলে আসবে। মসজিদে যখন জায়গা ফুল হয়ে যাবে তখন আমি তো আর চান্স পাবো না, অন্য কেউ এসে জায়গা নিবে। সুতরাং এই দামটা ইসলাম কত সুন্দর করে দিয়েছে। আরেকজন প্রধানমন্ত্রী যদি শেষের দিকে আসে আর জামাতের সহিত যদি নামাজ আদায় করতে চায় তাহলে তাকে যদি ওই জুতার কাছে যদি জায়গা পায়, প্রধানমন্ত্রী সাহেবকে জুতার কাছেই দাঁড়াতে হবে। কারণ একজন গরিব মানুষ তার মাথায় আছে যে একাকী নামাজ আদায় করার থেকে জামাতের সহিত নামাজ আদায় করলে 27 গুণা বেশি নাকি পাবো, সুতরাং আমার জায়গাটা আমি ছেড়ে দিব না। এটা হচ্ছে মসজিদের অবস্থা। মন্দিরের অবস্থা জানেন? মন্দিরের অবস্থা হচ্ছে এমন, আগে আপনি যতই পূজা দিতে যান না কেন, এমএলএ সাহেব আসবে, ফিতা কাটবে, তারপরে পূজা শুরু হবে। আপনি যতই আগে পূজা দিতে যান না কেন, যদি মন্ত্রী সাহেব চলে আসে তাহলে মন্ত্রী সাহেবের ওই উপরের গাড়ি ভ্যাকবুক আওয়াজ শোনেই সবাইকে সাইড দিয়ে আগে মন্ত্রী সাহেব পূজা দিবে, তারপরে গরিব অসহায় দরিদ্র এলাকার মানুষ পূজা দিতে পারবে, তাছাড়া কেউ দিতে পারবে না। এটা হচ্ছে মন্দিরের অবস্থা। আর মসজিদের অবস্থা কি সুন্দর করে ইসলাম দাম দিয়েছে। সুতরাং ইসলাম যতটা দাম দিয়েছে তাম পৃথিবীর মানুষ কেউ দাম দিতে পারে নাই। ইসলাম মানুষের যা দাম দিয়েছে তাম পৃথিবীতে কেউ দাম দিতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, সুতরাং ইসলামের দিকে ব্যঙ্গ করে তাকায়া কোনো লাভ নাই। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, আল্লাহ পাক তো জানিয়েও দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ লাইকস অনলি ওয়ান রিলিজন এন্ড দ্যাট কল্ড ইসলাম। আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে শুধুমাত্র দ্বীন ইসলাম, তাছাড়া আর কোনো রকমের কোনো ধর্ম নয়। কিন্তু আজ তাম পৃথিবীর মাটিতে আপনি দেখতে পাবেন সবচাইতে যেই ধর্মের বিরোধিতা হচ্ছে তা হচ্ছে এই দ্বীন ইসলাম। ইসলামের বিরোধিতা করছে মানুষ, কারণ বেঈমানরা স্বচক্ষে দেখতে পাচ্ছে আজ পৃথিবীর মাটিতে সবচাইতে মানুষ নিজের ধর্ম ত্যাগ করছে তা হচ্ছে এই মুসলিম। তা হচ্ছে নিজের ধর্ম যারা ত্যাগ করে আসছে অন্য ধর্মে, তাই ইসলামের মধ্যে আসছে। সুতরাং ইসলামের ব্যাপারে আজে বাজে ফালতু কথা না বললে তো হয় না। সুতরাং ইসলামের বিরোধিতা পৃথিবীর तमाम মানুষ করে চলে যাচ্ছে, কিন্তু হবে না। ইসলাম वो पौधा है जितना काटोगे उतना हरा होगा। इस्लाम वो पौधा है जितना तलाश होगे उतना ही उभरेगा। ইসলামের সঙ্গে ব্যঙ্গ করে কোনো লাভ নাই। এই যে বেশি দূর নয়, এদের যে চুলকানি শুরু হয়েছে, আজকে মানে যেটা সময় পেয়েছিলাম সময়টা একটু গড়বড় হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে। যাই হোক, সময় সংক্ষিপ্ত আকারেই কিছু আলোচনা করতে হবে। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম, আজকে কিছু মানুষের ইসলামের দিকে চুলকানি শুরু হয়েছে। চুলকানি যেমন বেশি দূর নয়, এই যে মুর্শিদাবাদের সোলপুর এই জায়গাতে একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় একটা গোয়েন্দা একটা ঢুকে পড়লো, গদি মিডিয়া ঢুকে পড়লো। আর গদি মিডিয়া ঢুকে যাওয়ার পর সেই মাদ্রাসায় ঢুকে যাওয়ার পর এক একটা বাচ্চাকে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের এখানে সিলেবাস কোন কোন আছে দেখি তো। সিলেবাস যখন জিজ্ঞাসা করানো হয়েছে তখন দেখতে পাচ্ছে একটা সিলেবাস, একটা কিতাবের নাম পাওয়া গেছে নুরানি আল কায়দা। নুরানি কায়দা বলে একটা ছোট্ট একটা বই আছে। আমরা জানি
মক্তবে পড়ানো হয় ছোট্ট একটা বই, নুরানি কায়দা। ইবেটা গদি মিডিয়া বিশ্বাসঘাতক, নিমক হারাম। ইবেটা নুরানি শব্দটা বাদ দিয়ে শুধুমাত্র ধরলো আল কায়দা। এই আল কায়দা ভারতবর্ষের তমাম মানুষ জানে। ভারতবর্ষের বেঈমানদের মাথায় কথা ঢুকে আছে যে আল কায়দা মানে জঙ্গিবাদ, আল কায়দা মানে সন্ত্রাসী। সুতরাং ওই গোয়েন্দা তখন বলতে আরম্ভ করলো, এটা মাদ্রাসা নয়, এই জায়গায় সন্ত্রাসী হয়, এই জায়গায় জঙ্গিবাদ হয়। সুতরাং এই মাদ্রাসায় খুনি, এই জায়গাতে মানুষকে খুন করার জন্যে, সন্ত্রাসীর জন্য এই সমস্ত কিতাব পড়ানো হচ্ছে। ওই মিডিয়া, গদি মিডিয়া তখন চালু করলো তল্লাশি শুরু করলো, সার্চ করতে আরম্ভ করলো। একটা বোর্ডিংয়ে ঢুকে পড়লো, বোর্ডিংয়ে ঢুকে যাওয়ার পর একটা কিচেন রুমে ঢুকে পড়লো। সেই জায়গাতে ছোট্ট একটা চাকু পেয়েছে, চাকু। আর চাকুটাকেই তখন একদম ক্যামেরার সামনে বড় করে জুম করে, বিশাল বড় করে এই জায়গাটা তখন পেপার পত্রিকায় লিখে দিল যে সলুয়া গ্রামের এই জায়গায় মাদ্রাসাতে, মাদ্রাসা মানে সন্ত্রাসী, মাদ্রাসা মানে জঙ্গি। তখন বিশাল বড় আকার করে লিখে ফেলল। আচ্ছা বলেন তো দেখি শুনি, মাদ্রাসা হাঁস মুরগি গরু ছাগল সাদগা আসে কি আসে না? আসে কি? আরে বলেন, বললে তো এই জায়গায় যাবে। মাদ্রাসা হাঁস মুরগি গরু ছাগল সাদগা আসে কি? তাহলে যদি আসে ওটা কি দাঁত দিয়ে কামড়ে খেতে হবে, নাকি একখানা ছুরির প্রয়োজন হবে? তো ছোটোখাটো ছুরি তো থাকতেই পারে। ইবেটা বিশ্বাসঘাতক এই ছোট্ট মাত্র ছুরিটাকে বিশাল বড় আকার করে দেখিয়েছে। আর দেখিয়ে দেওয়ার পর মানুষের সামনে তুলে ধরেছে মাদ্রাসা মানে জঙ্গি। মাদ্রাসা মানে যদি জঙ্গি হয়, যেই জায়গায় মাদ্রাসার বাচ্চারা 12 বছর ধরে আলু আর ডাল খেয়ে যারা মানুষ হয়, এরা আবার মানুষকে খুন করবে? যেখানে ডাল আর আলু খেয়ে যেখানে বাচ্চারা মানুষ হচ্ছে, এই জায়গায় মানুষকে আবার এরা খুন করবে? এটা কি হতে পারে? তবে যদি তাই হয়, মাদ্রাসা মানেই যদি জঙ্গিবাদ হয়, মাদ্রাসা মানেই যদি সন্ত্রাসী হয়, তাহলে এ কথা দাবি জানাতে হবে এই পৃথিবীর সবচেয়ে বড় খুনি হচ্ছে হিটলার। বলো, হিটলার কোন মাদ্রাসার ছাত্র ছিল? এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম যে খুনি, তা হচ্ছে গুজরাটের যে দাঙ্গা লাগিয়েছিল, সবচেয়ে বড় খুনি। বলো কোন মাদ্রাসার ছাত্র? এই যে নদিয়ার এক মসজিদে, নদিয়ার কৃষ্ণনগরের এই জায়গায় 71 বছর বয়সী এক বৃদ্ধা, 71 বছর বয়স, বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া হয়েছিল। সেই জায়গায় অনেক যুবক গিয়ে তার সঙ্গে ধর্ষণ করেছে। এই সমস্ত ধর্ষকগণ কোন মাদ্রাসার ছাত্র ছিল? কেদারনাথ মন্দির যেই জায়গায় 13 বছরের এক কিশোরী পূজা দিতে গিয়েছিল, আর পূজা দিতে যাওয়ার পর সেই জায়গায় তার সঙ্গে ধর্ষণ করানো হয়েছে। যারা ধর্ষণ করেছে এই সমস্ত ধর্ষকগণ কোন মাদ্রাসার ছাত্র? বলতে হবে, কথা বলতে হবে। তাহলে যদি শুধুমাত্র মাদ্রাসার বাচ্চারাই আর মাদ্রাসার আলেম ওলামায়ে কেরামগণ যদি খুনি হয়, সন্ত্রাসী হয়, তাহলে এই সমস্ত এরা আগে খুনির লিস্টে পড়বে, এরা আগে সন্ত্রাসী হবে, এরা আগে সন্ত্রাসী হবে। তোমাকে বলতে হবে কথা। সম্মানিত উপস্থিতি, আসলে সময় খুব সংকীর্ণ, কথা একটাই বলে যাব, মুসলিম জাতি কোনোদিন ভয় করবেন না, বাঘের বাচ্চা হয়ে থাকবেন। আল্লাহর নবী যখন ইসলাম প্রচার করেছিলেন, শুধুমাত্র কয়েকজন সাহাবায়ে কেরামগণ ইসলাম কবুল করলেন। আর ইসলাম কবুল করার পর হযরত ওমর যখন ইসলাম কবুল করলেন, নারে তাকবীর স্লোগান দিয়ে একেবারে তরবারি হাতে সঙ্গে করে নিয়ে জিহাদের ময়দানে নামিয়ে গেলেন। এসো, কোন বাপের মায়ের বেটার দম আছে, চলে এসো। সুতরাং এই বাঘের বাচ্চা হয়ে থাকতে হবে। যতদিন আপনি এই পর্যন্ত থাকবেন, একদম শুয়ে হয়ে থাকবেন, আপনি যতদিন ভিজা বিড়ালের মতো হয়ে থাকবেন, তারা আস্তে আস্তে আপনার উপর চেপে বসবে। সুতরাং আল্লাহর মার আসবেই আসবে, আল্লাহর মার। যারা আমাদের উপরে নির্যাতন করছে, জুলুম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, মাদ্রাসাকে দেখতে পারে না, মসজিদকে যাদের ভালো লাগে না, যাদের মাদ্রাসা মসজিদ সম্পর্কে চুলকানি হয়েছে, তাদের অবশ্যই ধূলিসাৎ হবেই হবে। বেশি দূরের কথা নয়, ওই যে আমেরিকা, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া জায়গাটা, যেই জায়গায় বেহায়াপনা ছড়িয়েছিল, নানান ধরনের নর্তকী সুন্দরী গায়ক গায়িকারা যেই জায়গায় নাচানাচি করতো, এই জায়গাতে আল্লাহ পাকের গজব এমন একটা নেমে আসলো, একটা গাছ দিয়ে শুধুমাত্র ঘষা লেগে একটা আগুন সৃষ্টি হলো। আগুনটা এমন বিপক্ষে যেতে আরম্ভ করলো, লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া এই জায়গাতে আগুনটা ঢুকে পড়লো। আর ঢুকার পর একের পর এক বাড়ি ঘর, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু আস্তে আস্তে জ্বালাতে সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। সুতরাং আল্লাহর মার আসবেই আসবে। ওই যে ইসরায়েল যারা ফিলিস্তিনবাসীদের উপরে খুব অত্যাচার করেছিল,
ইরানবাসীদের উপর অত্যাচার করতে। তাম পৃথিবীর মুসলমানদের দোয়া কবুল হয়েছে। এই তো গত দুদিন আগে একটা নিউজ পেলাম, সেই ইসরায়েলের সেই জায়গাতে এমনভাবে আল্লাহ পাক বন্যা বইয়ে দিয়েছেন, বন্যার চোটে তাদের গাড়ি বাড়ি টাকা পয়সা, মানুষ হাজার হাজার মানুষ এই বন্যার মাটিতে ধুয়ে চলে যাচ্ছে। সুতরাং আল্লাহ পাকের মার আসবেই আসবে, আর যেদিন আসবে কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না।